দ্বারা 1975-এর 15ই আগস্ট এই দিনে মৃত্যুবরণ করেছিলেন। আমরা তাকে শ্রদ্ধা করে স্মরণ করব এবং স্মরণ করে যাব যতদিন এই দেশে প্রাণ আছে, যতদিন বাঙালি জাতি আছে, যতদিন আমরা আছি। স্মরণ করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারকে। এখন আমি আমাদের অনুষ্ঠান শুরু করার আগে আমাদের বক্তব্য পর্ব খাবার বিতরণের সাথে সাথেই চলবে। তার আগে একটু কিছু না বললেই নয়, যেটা আমাদের আহ্বায়ক এখন একটু বলবেন। আমি আহ্বায়ককে, আজকের এই আয়োজনের আহ্বায়ক মির নিজামুল হককে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার স্নেহভাজন ছোট ভাই শাকিল মিয়া আমার আগে যা বলার সবকিছু বলে দিয়েছে। আমি শুধু এইটুকুই বলবো, আমরা যেন ভুলে না যাই এই দিনটা, কারণ এই দিনের একটা ইতিহাস, একটা কালো অধ্যায়। এটা জাতির জন্য একটা কলঙ্কময় দিন। আমরা প্রতিবারের মতো এলাকাবাসীর পক্ষ থেকে আমরা কোনো দলের থেকে বিলংস করি না। আমরা প্রতি বছর 2003 থেকে আমরা এটা করে আসছি। আর আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, সেটা হলো আমরা যেন সত্য ইতিহাসটা আমাদের পরবর্তী প্রজন্মকে বুঝিয়ে বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর কে ছিলেন। আমি আর দীর্ঘায়িত করবো না, কারণ এখন আমার পরে আরো একটা বক্তব্য হবে। আর আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ নিজাম ভাইকে। আমরা বঙ্গবন্ধুকে কখনো তার দলীয় হতে দেব না। বঙ্গবন্ধু থাকবে সবার অন্তরে, বাংলার মানুষের অন্তরে। কোন দলের সার্টিফিকেট বঙ্গবন্ধুর লাগে না। বঙ্গবন্ধু থাকবে সবার অন্তরে, সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করবে, সারা জীবন মনে রাখবে। এই হচ্ছে বঙ্গবন্ধু। তো এখন আমি আমাদের সদস্য সচিব মামুন মিয়াজিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ শাকিল ভাই। আজকে সেই ঐতিহাসিক 15ই আগস্ট, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আমরা তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমরা জয়সনের এলাকাবাসী দীর্ঘ 25 বছর যাবৎ এই দিনটি পালন করে যাচ্ছি। দল মত নির্বিশেষে এখানে সবাই আসে। আপনারা দেখেন গত বছর এই যে অবস্থা ছিল, আমরা সেই অবস্থার ভিতরেও আমরা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করেছি। আমাদের জ্যাকসনাইটে আমাদেরকে কেউ কোনো ইয়ে করেনি। সুতরাং বঙ্গবন্ধুর এই মৃত্যুবার্ষিকী আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ জ্যাকসনাইটে থাকবো, আমরা করে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন আমাদের সামনে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের এই সংগঠনে জ্যাকসনাইট এলাকাবাসীর সাধারণ সম্পাদক, সুযোগ্য সাধারণ সম্পাদক, সফল সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে এই অনুষ্ঠানটি সফল করা সম্ভব হচ্ছে, যেটা না বললেই না, সেই সাধারণ সম্পাদক, আমাদের এলাকাবাসীর সাধারণ সম্পাদক জেড আলম নবীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সাংবাদিক ভাইদেরকে, ওনারা আমি অনেক চিরকৃতজ্ঞ যে উনি আমাদের সংগঠনে ওনারা বললে এত সুন্দর অন টাইমে আসে। আর আমি মাপ চেয়ে নিচ্ছি, সচরাচর আমরা অন টাইম অনুষ্ঠানটা করি, এবার একটু ডিলে হয়েছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সাংবাদিক ভাইরা। আসলে তো সাধারণত আমি খুব শার্প অ্যান্ড অন টাইমে করি সাধারণত, বিকজ আমি মেন্টালিটি আমি যেটা মেনটেন করি সেটা আমি খুব পাংচুয়াল। ইন পার্সোনাল লাইফেও আমি খুব পাংচুয়াল। সো সরি, মাপ চেয়ে নিলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু ডিলে হয়েছে। আর আমরা এখানে যা বলার দিল, এখানে সবারই আমাদের যে স্পন্সর আছে তাদের কাছে আমি অনেক চিরকৃতজ্ঞ যে তাদেরকে আমার কোনো স্পন্সরকে দ্বিতীয়বার কখনো কোনো কিছু বলতেই হয় না। আমার যত স্পন্সর আমাকে যখনই কাউকে একটা টেক্সট করি, এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি অনেক কৃতজ্ঞ। কোনো স্পন্সরদেরকে আমি কোনো বললে আমাকে দ্বিতীয়বার কিছু বলতে হয় না, 1 মিনিটের ভিতরে তারা আমাকে হেল্প করে। এটা আমি অনেক 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 মানে কৃতজ্ঞ যারা স্পন্সর ডোনাররা আছেন। আপনারা এলইডিতে নাম দেখতে পারবেন। যে আসলে এটার যে আল্লাহ কিভাবে শুকরিয়া আদায় করবো এটা আমি জানি না।
তাদের প্রতি। সবাইকে সবার ব্যবসা বাণিজ্য সবাইকে ভালোভাবে করুক। আর এখানে আপনারা জানেন আমাদের এইবার দিস ইজ দ্য, আমরা সবসময় এখানে ব্লাড ড্রাইভ করি, রক্তদান কর্মসূচি করি। এখানে দেখেন নিউ ইয়র্ক সিটির সাথে জয়েন্ট কনভেনশনে আমরা এটা অ্যাকচুয়ালি জয়েন্ট ব্লাড ড্রাইভটার জন্য কমপ্লিটলি এটা পুরো কোঅর্ডিনেশন করে আমাদের সাহা ভাই। এটা আমি আগে করতাম, তো সাহাবাই এটার প্রতি খুব এত একটা সুন্দর সার্ভিস দেয়, তো এটা সাহাবাই এটা ফুল করেন। সাহাবাই থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ব্লাড ড্রাইভ। উনি এটা সম্পূর্ণ ওনার ফ্যামিলি এবং উনি এবং ওনার অর্গানাইজেশন সম্পূর্ণ এটা কোঅর্ডিনেশন করে। আপনারা সবাই এনিবডি ওয়ান্টস টু ডোনেট ব্লাড or রক্তদান, প্লিজ গিভ সাম ডোনেট সাম ব্লাড। উই নিড ব্লাড, সিটি নিডস ব্লাড, ইউ নো, ইফ পিপল ওয়েন দে ডু সার্জারি। অলসো আমাদের এখানে 1000 প্রেয়ার ম্যাট্রেস আছে। আপনাদের এনাফ ভলেন্টিয়ার ভাইরা আপনারা বলতেছেন প্লিজ ডু নট টেক ইভেন ওয়ান ম্যাট্রেস, আই হ্যাভ ইট ফর ইউ গাইজ। ভলেন্টিয়ার ভাইয়েরা আপনাদের যা লাগবে অনুষ্ঠান শেষ হলে আমার কাছে বলবেন, আমার গাড়িতে আমি ভলেন্টিয়ারদের জন্য রেখে দিচ্ছি। আপনারা কেউ ভলেন্টিয়াররা একটাও নেবেন না, আমার থেকে নিয়ে যাবেন। হ্যাঁ, ভলেন্টিয়ার ভাইয়েরা ফুডও নেবেন না, তাদের জন্য ফুডও আমার কাছে রাখা আছে। আপনাদের যতটুকু ফুড লাগে আমার থেকে নিয়ে যাবেন। আপনারা কেউ ভলেন্টিয়ার ভাইয়েরা ফুড নেবেন না, অনুষ্ঠান শেষ হবে আমার কাছে বলবেন, আমার থেকে ফুড নিয়ে যাবেন। আর সবাই আমি অনেক কৃতজ্ঞ যে আসলে অন্তরের অন্তঃস্থল থেকে আমার প্রত্যেকটি ভাই এখানে যারা আছেন, অনেকদিন ধরে এখানে চলি, আপনারা ভালো মতোই জানেন জ্যাকসনহাট এলাকাবাসী একটি অরাজনৈতিক সংগঠন। আমরা কোনো দলের নয়, আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি করি না। আমরা প্রত্যেকটি মানুষকেই ভালোবাসি, আমরা কাউকে ঘৃণা করি না। আমাদের এটা আমাদের সারা পৃথিবীতে আমাদের সংগঠন সম্পর্কে জানে যে আমরা প্রত্যেকটা নির্বাচিত যাদের রাষ্ট্রীয় প্রধান ছিল তাদেরকে আমরা সম্মানের চোখে দেখি। একটা মানুষের খারাপ দিক থাকতেই পারে, ভালো দিক থাকতে পারে। একটা নির্বাচিত সরকারকে আমরা সবসময় আমরা চেষ্টা করি সম্মান প্রদান করতে এবং এটা আমরা কন্টিনিউ করব। আমাদের কোনো রাজনীতি উদ্দেশ্য নেই, আমরা কোনো রাজনীতি করি না। আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমরা প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রধানের জন্য আমরা এটা করে যাব। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার সাথে কেউ থাকুক কেউ না থাকুক। আর আরেকটা জিনিস, আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। আমাদের কোনো কিছু ভুলভ্রান্তি হলে আমাদেরকে দেখিয়ে দিবেন। আপনারা আমাদের ছোট ভাই, আপনারা আমাদের বড় ভাই, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের আদর্শ, আপনারা আমাদের আইডল, আপনারা আমাদের সবকিছু, আপনারা আমাদের মাথার তিলক। আপনারা আমাদেরকে সবকিছু বলবেন যে এখানে তোমার ভুল হচ্ছে। আপনাদের থেকে আইডিয়া নিতে 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 কিন্তু আমরা এই পর্যন্ত আজকে আসছি। আমাদের এত কম্বিনেশন এত সুন্দর, আপনারা বিশ্বাস করবেন নিউ ইয়র্ক সিটিতে আমরা যেখানে যাই, আমাকে কয়েকটা ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে কল দিয়েছে যে নমি তুমি আমাকে কেন বলো না, আমি তোমাদের সাথে কম্বাইন করতে। আমি বলছি এবার আমি টু লেট, আমার এনাফ আছে, আমাকে নেক্সট টাইম দেবো। তা আপনারা চিন্তা করেন, আমরা যদি হেলথ কেয়ার ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে আমাদের সাথে জয়েন করে, আমাদের মনে হয় না ইন ফিউচার আমাদের কারোর কাছে আর যাইতে হবে। ইনশাল্লাহ সেই দোয়া রাখবেন আমরা যাতে আরো বড় করে করতে পারি। আসসালামু আলাইকুম। এখন আমি অতি সংক্ষেপে বলার জন্য অনুরোধ করব আমাদের এই সংগঠনের উপদেষ্টা ফাহাদ সুলাইমান ভাইকে। ফাহাদ সুলাইমান ভাই। ধন্যবাদ শাকিল ভাই এবং নমি এবং যারা আছেন, মির নিজাম ভাই এবং এলাকাবাসী যারা আছেন সদস্যরা। আপনার একটু আগেই শাকিল ভাই এবং নমি উল্লেখ করেছে যেটা একটা এলাকাবাসী একটা অরাজনৈতিক সংগঠন যারা প্রতিটা জাতীয় নেতার মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী পালন করি। কারণ বাংলাদেশ মানে সবাইকে নিয়েই আমাদের বাংলাদেশ, আমরা কাউকে বাদ দিয়ে বাংলাদেশ বলতে পারবো না। সো এখানে দেখেন অনেকেই আছেন যারা সাপোর্ট করছেন, তারা হয়তো আরেকটি দলের সংগঠনের সাপোর্টার, তারপর আমাদের সাপোর্ট করছেন। এটাই হলো সবচেয়ে বড় পাওনা। আর আমরা চাই এটা আসলে একটা দৃষ্টান্ত হয়ে থাকা উচিত যে বাংলাদেশও যাতে এই জিনিসটাই ফলো করে, যে প্রত্যেকে সম্মান করলে আজকে বাংলাদেশটা এই পর্যায়ে যেত না। সেটাই প্রমাণ করার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ। আমি নিজে এলাকাবাসীর পাশে সবসময় আছি এবং আমি একজন পার্ট। তো আমি আবার ধন্যবাদ জানাই সভাপতি এবং সেক্রেটারি এবং অন্যান্য যারা আছেন প্রত্যেকে ধন্যবাদ জানাই। মেম্বার সেক্রেটারি, আজকে কনভেনার, মেম্বার সেক্রেটারি এবং আরো যারা উপদেষ্টা আছেন সকলকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ ফাহাদ ভাই। এই পর্যায়ে বক্তৃতা আর দীর্ঘায়িত করব না, আমাদের মিলাদ মাহফিল শুরু করতে হবে এখনই। দোয়া দুরুদের পরে আমরা খাবার বিতরণ শুরু করে দেব। তো আমাদের এখনকার শেষ কিছু বলবেন আমাদের আরেক উপদেষ্টা, আমাদের শুভাকাঙ্ক্ষী মহিউদ্দিন দেওয়ান। উনি বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি। ওকে, ধন্যবাদ। আজকে পরিচালক এবং জ্যাকসনবাসী এলাকাবাসীর সম্মানিত সভাপতি, আমার সহযোদ্ধা এবং বন্ধু ভাই শাকিল মিয়া এবং এলাকাবাসীর সুযোগ্য সাধারণ সম্পাদক সেনের ছোট ভাই যেটা হলো নমি
আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের যার উদ্দেশ্যে এই মিলাদ মাহফিল দোয়া মাহফিল হচ্ছেন, তিনি আর কেন তিনি বাংলার স্বাধীনতা ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 15ই আগস্ট 1975 সনে তার পরিবার সকালকে হত্যা করেছে, আপনারা সবাই জানেন। তার পরিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফজল নেছা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাছেল সহ সকল পরিবারের প্রতি আত্মার মাথার কামনা করছি। আল্লাহ সেন তাকে ব্যস্ত করুক। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি জ্যাকসন এলাকাবাসীকে। তারা দীর্ঘ 23 বছর যাবৎ এই বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করছেন এবং এই জ্যাকসনবাসীকে অনুসরণ করে আজকে বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় আজকে এই জ্যাকসনবাসীকে অনুসরণ করি আমাদের অনেক জায়গায় এই দোয়া মাহফিল এবং তবারক বিতরণ করেন। এই জ্যাকসনবাসী ঐক্যবদ্ধভাবে যিনি এই প্রতিষ্ঠা করেছিলেন তিনি আর কেউ নন, জ্যাকসনবাসী এলাকাবাসীর একজন ক্ষুদ্র মানুষ, আমার ছেন বড় ভাই, যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, তিনি মীর নিজামকে আমি ধন্যবাদ জানাই এবং তার সাথে সাধারণ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন সেই শাকিল মিয়াকে আমি ধন্যবাদ জানাই। তারা এই 23 বছর যাবৎ যে বঙ্গবন্ধু সাদাত বাসী পালন করছেন এবং তাদের সাথে আমি থেকে ফেলে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি একজন মুজিব আদর্শ সৈনিক, আমি রাজনীতির সাথে সম্পৃক্ত, তবু আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আপনারা জানেন যখন যে দলই আসুক না কেন বঙ্গবন্ধুকে জেনে স্মরণ করে, এটি আমার অনুরোধ। বঙ্গবন্ধুর জাতির পিতা, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষক, বঙ্গবন্ধু না হলে এই দেশ স্বাধীন হতো না, আমরা একটা পাসপোর্ট নিয়ে এই দেশে আসতে পারতাম না। তো আমি আমার বক্তব্য দীর্ঘ না করে আবারও জ্যাকসনবাসী এলাকাবাসীকে এবং যারা আজকের এই সভা আয়োজনকে ধন্যবাদ জানাই, আহ্বায়ক কমিটিকে, উপদেষ্টা এবং বিভিন্ন যারা আজকে আর্থিক সহযোগিতা করে আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে স্বার্থ সহযোগিতা করেছেন। আমি আমার পক্ষ থেকে এবং বঙ্গবন্ধু পরিবারের পক্ষ থেকে এবং শেখ হাসিনার পক্ষ থেকে তাদের অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আমাদের মাঝে একজন আছেন, ওনাকে একটু না বলতে দিলেই আমাদের মনে হয় একটু অসম্পূর্ণ থেকে যায়। আমি এখন কিছু বলার জন্য অনুরোধ করছি, যে আমাদের সংগঠনের সাথে সব সময় থাকতেন, আমাদের পিছনে থেকে আমাদেরকে আশা ভরসা দিতেন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন। ধন্যবাদ জনাব সভাপতি শাকিল ভাই, এখানে উপস্থিত রয়েছেন এলাকাবাসী সংগঠনের সাধারণ সম্পাদক এবং আজকের এই অনুষ্ঠানে শোক দিবস অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব সহ যেই সমস্ত এখানে যারা আছেন সকলেই সম্মানিত ব্যক্তিত্ব। যাই হোক, আমি সকলকে অ্যাড্রেস না করে আমি মূল কথা চলে যাই। দুটো কথা বলেই আমি শেষ করব, যেটা আমাদের সকলেই করে গিয়েছেন। বঙ্গবন্ধু কারো ব্যক্তিগত সম্পদ নয়, বঙ্গবন্ধু তিনি হলেন জাতীয় সম্পদ, সারা বাংলার মানুষের সম্পদ, 17 কোটি 18 কোটি মানুষের সম্পদ। আমরা তিনি এই দিনে তাকে হত্যা করা হয়েছে, তাকে এই দিনে তার ফ্যামিলিকে হত্যা করা হয়েছে, তার আত্মীয় স্বজনকে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা শুধুমাত্র তার জন্য দোয়াই করতে পারবো, এছাড়া আমাদের কাছে আর কিছুই করার নেই। আমরা দোয়া করে যাব রব্বুল আলামিন যাতে তাদেরকে কবরে শান্তিতে রাখেন, ভালো রাখেন এবং শহীদি মর্যাদা দান করেন। পরিশেষে একটা লোকের নাম না বললেই নয়, আমি যেহেতু 25 বছর আগে এটা স্টার্ট হয়েছে, 25 বছর আগে মীর নিজাম এবং এই খাবার বাড়ির কামাল ভাই এবং সকলে না আমি বলতেছি এবং এই যে আজকে যারা নেতৃত্বে আছেন, যাদের নাম একটু আগে বলা হয়েছে, শাকিল ভাই শহর, বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক সাহেব, ওনার অক্লান্ত পরিশ্রমে এবং তার বুদ্ধিমত্তার কারণে এই কাজটি সম্পূর্ণ হয় খুবই সুন্দরভাবে। আমি তাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ যাতে মরহুমদের আবারও দোয়া করছি কবরে শান্তিতে রাখেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জয়নাল ভাই। এখন আমি মাইক তুলে দিচ্ছি দোয়া পড়ানোর জন্য আমাদের কায়ুম ভাইকে, মাওলানা কায়ুম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে
খুব দেরি না করে আমি দোয়া শুরু করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন বঙ্গবন্ধু যিনি শাহাদত বরণ করেছেন, বঙ্গবন্ধু না হলে আমরা যেভাবে বলেছেন আমরা কেউই এই দেশে আসতে পারতাম না, এখানে জমায়েত হতে পারতাম না। বঙ্গবন্ধুর প্রতি আমরা কৃতজ্ঞ, তার ঋণকে আমরা কোনোদিন শোধ করতে পারবো না। তার এবং তার পরিবার যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন এই আজকের এই দিনে, আসুন সকলের জন্য সেই 52 থেকে আজ যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন বাংলাদেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য সবার জন্য দোয়া করি। আমরা আমাদের দেশের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের দেশকে সুস্থ এবং সুন্দর পরিবেশে রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتيم ويستسقى الغمام بوجه الكريم وعلى اله وصحبه في كل لمحه ونفس بعدد كل معلوم لك. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. رب العالمين আজকে আমাদের এই এলাকাবাসীর কর্তৃক এই আয়োজনকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত সালাম পিয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পৌঁছে দিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার মজলিসকে আপনি কবুল ও মঞ্জুর করেন। বঙ্গবন্ধু এবং তার পরিবার আজকে শাহাদাত বরণ করেছেন, তার আত্মার প্রতি এই সওয়াবটুকু আমরা পৌঁছে দিতে চাই। আমাদের দেশের প্রতি খাস রহমত প্রদান করে দিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে স্বাধীন দেশ দিয়েছেন, সেই দেশ যেন সুন্দরভাবে চলে সেই তৌফিক আপনি আমরা যারা প্রবাসী আছি আমাদেরকে আপনি কবুল করে নিন। এই অনুষ্ঠানকে যেন কিয়ামত পর্যন্ত চালিয়ে রাখতে পারে সেই তৌফিক এলাকাবাসীকে আপনি দিয়ে দেন। অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হেসির মহান তোমারই অন্তর্যামী। দুর্গগুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি উঠাইয়া, তোমারই সকাশে যাচ্ছি হে শপথি তোমারই করুণা কামি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন বেঁধে চলি, যে পথে তোমার ছিল অভিশাপ, যে পথে প্রাণটি ছিল পরিতাপ, হে আমার চালক মদের তো কোনো করুণা কামি। Allah, all praises unto you. We all worship you and we all are helping you. Guide us on the way of those on whom you best in your favor, not the way of those who are saved. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আমাদের সাহায্যের দরকার, আপনারা কেউ ভাই লাইন কেটে করবেন না প্লিজ, এটা বিনীত অনুরোধ। আমাদের প্রচুর পরিমাণে খাবার আছে, প্রচুর পরিমাণে জায়নামাজ আছে, তারপর আমাদের এটা এখানে থাকবে। আমাদের প্লিজ নেব না আপনারা সবাই সারিবদ্ধ হয়ে থাকবেন। প্রচুর খাবার আছে, আমাদের 10,000 লোকের খাবার আয়োজন করা হয়েছে, এলাকাবাসী আয়োজন করেছেন। আপনারা কেউ মেঝে না হয়ে যাবেন, আপনারা সবাই ভেতরে দাঁড়াবেন, লাইন দাঁড়াবেন, লাইন ব্রেক করবেন না প্লিজ। যারা লাইন থাকবেন আপনারা সংখ্যা থাকবেন। ধন্যবাদ। ভাই লাইন ছাড়া কাউকে কিন্তু দেওয়া হবে না, সবাই আমরা এখানে ছিলাম। এলাকাবাসীর পক্ষ থেকে দয়া করে আপনারা শৃঙ্খলা বজায় রাখুন, কারণ আমাদের এখানে সিকিউরিটি ভাইন আছে। আপনারা যদি শৃঙ্খলা বজায় না রাখেন তাহলে তারা হয়তো হস্তক্ষেপ করতে পারে। প্লিজ আপনারা সবাই পাবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, সবাই পাবেন। দয়া করে আপনারা একটু শৃঙ্খলা বজায় রাখবেন প্লিজ। বিসমিল্লাহ করা হয়েছে, যেহেতু অতিথি চলছে ইনশাআল্লাহ আপনারা খাবেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করবেন, বিশেষ করে জ্যাকসনের এলাকাবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এলাকাবাসীর সকল মানুষকে সুস্থ
এবং শান্তিতে রাখেন, ভালো রাখেন, তাদের পরিবার পরিজনকে ভালো রাখেন। তারা যে কাজগুলো করছেন এটা কি বলবো, এখানে দল মত নির্বিশেষে তারা সকলেই বঙ্গবন্ধুকে ভালোবাসে বিদায়ী। আপনারা একটু এদিকে আসেন, বৈশে যে আমাদের বসার জায়গা আছে, মুরব্বীরা সুন্দর মতো বসে, আমরা পানিও পৌঁছে দেবো ইনশাল্লাহ, সব কিছু পৌঁছে দেবো প্লিজ। দোয়া করবেন এলাকাবাসীর জন্য, বঙ্গবন্ধুর জন্য। বিশেষ করে বারবারই বলতে হয় আমাদের নবী হাকিম ভাই আর আমাদের এলাকাবাসী যারা আয়োজক কমিটিতে আছেন, যারা যদি কেউ কথা বলতে চান মাইকে এসে কথা বলতে পারেন প্লিজ। আপনারা কেউ কিছু বলতে চাইলে এলাকাবাসীর আপনারা বলতে পারেন, দয়া করে আসেন এবং লাইন সুশৃঙ্খলভাবে খাওয়া দাওয়া করেন। যে কথা বলতেছিলাম যে যাদের অবদান না হলে আমাদের এই অনুষ্ঠানগুলো হতো না। বিশেষ করে নবী এবং শাকিল ভাই প্রচেষ্টা এবং সে যেভাবে যে সাংস্কৃতিকভাবে যে জিনিসগুলো করে এটা কিন্তু অতুলনীয়। আচ্ছা, এখন আমাদের এলাকাবাসীর আমাদের সম্মানিত আব্দুল মালিক ভাই কিছু বলবেন। ভাই তার আগে একটু বলি, আপনারা একটু খাওয়ার লাইন রয়েছে ওইদিকে থেকে আসেন, যারা নিয়ে নেন এদিকে থেকে। আপনারা সুন্দরভাবে লাইন ধরেন এবং কেউ দুটা নেবেন না, একটা বেশি নেবেন না। এবং আজকে আমাদের এমন একটা দিন, এই দিনে বাংলাদেশে এখানে বঙ্গবন্ধুর ব্যাপারে কার সবার, কারণ বঙ্গবন্ধু যদি আজকে দেশটা স্বাধীন না করতো আমরা এই দেশে আসতে পারতাম না, আজকে পাসপোর্টও পেতাম না। তবে আমি বিস্তারিত রাজনৈতিক কোনো বক্তব্য দিব না, সবার জন্য আমরা মঙ্গল কামনা করি। এখানে যারা সুন্দরভাবে এবং দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন, যেমন নিজাম ভাই, নমি ভাই, শাকিল ভাই, মহিউদ্দিন জামান ভাই, তাদের সর্বোচ্চ চেষ্টায় আজকে আমরা অনুষ্ঠানটা করে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা সুন্দরভাবে শেষ পর্যন্ত ভালোভাবে করতে পারি। হ্যাঁ, আমরা এই বলে বক্তব্যকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা আমাদের প্রচুর আমাদের তবারক নিয়ে আছে, আপনারা লাইন দিয়ে, আপনারা ধৈর্য সহকারে আপনারা লাইন দিয়ে আপনারা আপনাদের তবারক গ্রহণ করুন। আমাদের প্রচুর আমাদের তবারক আছে, প্রচুর। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Listen. Brother, one by one. Yeah. No choice. No choice. Oh, lucky. First, no choice. গেঞ্জি সামনে। First one first. Just choice. No, not down there. No. আপনি উপর থেকে যেটা নেবেন সেটাই ভাই।
বাবু 22 জন না দেয় একটা করে নিয়ে আমি এখন সংক্ষিপ্ত কিছু বলার জন্য জ্যাকসনাইট এলাকাবাসীর পক্ষ থেকে আমি শাকত ভাইকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। শাকত ভাই, শাকত বিশ্বাস। আসসালামু আলাইকুম। দিন ভরেই তো বলতেছি, তারপরে বলতে হয় এলাকাবাসীর সভাপতি সাধারণ সম্পাদকদেরকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে নিজাম ভাই যদি এই এলাকাবাসীরা প্রতিষ্ঠিত না করতে হয়তো সেদিন থেকে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন হতো না। আজকে বিশ্বের যে অবস্থা এবং বাংলাদেশের যে অবস্থার মধ্য দিয়েও গত বছর বাংলাদেশের যে জিনিসগুলো হয়েছিল তার মধ্যেও এলাকাবাসী এবং পূর্বাসী ভাই বোনেরা, বিশেষ করে জ্যাকসনাইটবাসী, তাদের গতানুগতিক যে জিনিসটা তারা করে যাচ্ছিল বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী গত বছরে করেছিল, এই বছরও তার চেয়ে আরো দ্বিগুণভাবে করছে। এটা পূর্বাসীরা বঙ্গবন্ধুদেরকে ভালোবাসে, বঙ্গবন্ধুর পরিবারকে ভালোবাসে বিদায়ী কিন্তু আজকের এই অনুষ্ঠান। বঙ্গবন্ধু সব রাজনীতির ঊর্ধ্বে, বঙ্গবন্ধু কোনের দলের নয়, বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি জাতির জন্য।